আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো ইদানিং যে সমস্যাটা হচ্ছে, প্রচুর মানুষ আমাকে ইমোতে পাঠাইতেছে কিংবা মেসেঞ্জারে দিতেছে যে ভাই, বা আমার যে ইউটিউব চ্যানেল এই জায়গায় কমেন্ট করতেছে যে ভাই কিছু চ্যানেল আটকে আটকা চলে। এর মূল কারণ কি? তো অনেকের সামনে গাছপালা থাকলেও আটকা চলে, গাছপালা না থাকলেও আটকা চলে। তো গাছপালা না থাকলে যদি চ্যানেল সিডির কাছে তো আটকা যায় কিংবা এরকম হয়, তাহলে কীভাবে কাজ করবেন? এরকম ধরনের আমার পেজে বা ইউটিউব চ্যানেলের অনেক ভিডিও দেওয়া আছে। তো আজকে দেখেন যে আমি দেখাই যে কী সমস্যা। এটা তেমন বাজে না, হালকা হালকা বাজে। আমি আপনাদেরকে যদি দেখাই, তো ওনারে দিয়ে টিভিটা চালানো হয়েছে, তো দেখা যাক উনি কি বলে। তো উনি বললো যে কিছু চ্যানেল আটকে আটকে চলে। তো আমি ওনারা তাই রিমোটটা দিয়ে দিলাম যে আপনি দেখান ভাই কি চ্যানেল চলে, যেহেতু এরকম হয়। আর কথা বলতে বলতে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও যদি আপনি টেনে টেনে দেখেন, সেক্ষেত্রে কিন্তু কোন জায়গায় কি সমস্যা বুঝতে পারবেন না। এই জন্য বলবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, নইলে কাজের যেই ক্যাটাগরি বলে নাড়াচাড়া হয় কিনা, তো এরকম দেখবেন। আর আমরা এখন সিগন্যালটা দেবো যে আসলে সিগন্যাল কত % আছে। তো এই জায়গায় দেখতে পারলাম যে বা 10,845 বি 30,000, যেটা মোটামুটি ভালো আছে, এত খারাপ না, তো মোটামুটি চলার কথা। আর যেটা আমাদের হরিজেন্টাল 10,885 H 30,000, দুইটা নাম্বার। এই যে আমি H85 H 30,000, এটাতে মোটরের 22-23 সিগন্যাল। তবে আরেকটু যদি 28-29 হইতো তাও চলতো। তো আমি চলে আসলাম ছাতার কাছে, দেখতে পাচ্ছেন যে একটা সাজনা গাছ বলে, আর সামনে একদম গাছ। ওই গাছের সাথে লগে লগে দেওয়া সিগন্যালটা আসে। গাছের কিছু অংশ পাতা কাটতে দিলে বা ছাঁটাই করে দিলে হয়তো, যেহেতু এটা একটা টাউনের একটা টাউনের সাইডে, সেজন্য এরা গাছটি কাটতে চায় না, কারণ এই জায়গায় কাটার মতো লোক নাই। তো আমারে বললো যে দেখেন একটা কিছু করে দেওয়া যায় কিনা। তো যেই জায়গায় ছাতা, এই জায়গায় আসলে এই জায়গায় যদি দিত, যে টিনের এই জায়গায় যদি দিত, তাহলে একদম খোলা আকাশ ছিল, কোনো সমস্যা হইতো না। তো এখন এখানে দিছে যেই জায়গায় কাজটা, অনেক ভিডিওটি একটু স্কিপ করছি। এর কারণ হলো যে জায়গায় ছাতাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় ক্যামেরা ধরে কাজ করার মতো না। আর এই জায়গায় আমি কি পাইছি বলে দিই, ছাতার যে নাট ছিল, টিনের সাথে লাগানো নাটটি হর্স ছিল, একটু লুজ কালেকশন ছিল। আর এলএনবির স্ক্রুটা একটু ঘুরিয়ে দিলাম, যে আমার চোখেই পড়তেছে যে এই এলএনবি স্ক্রুটা ঠিক নাই, যে -47 নেওয়া দিলাম। তো এখন উনি বলতেছে নাকি আর বাজতেছে না, আমি চাল থেকে নামার সময় বলতেছে লাগতেছে না। আর এই জিনিসটা কিভাবে ঠিক করবেন, 10,885 H 30,000 এই জায়গায় সিগন্যালটা যে সময় দেখবেন, এই সময় এলএনবিটা হালকা হালকা করে একটু ঘুরাঙ্গি দিবেন, বা ডান একটু কাত করবেন, বামে একটু কাত করবেন। তাইলে আশা করি যে এই সাইডে নিলে আপনার সিগন্যালটা ভালো পান, ওই সাইডে নিলে রাইখা এলএনবি স্ক্রু নাটটা টাইট করে দিবেন। তা আশা করি বুঝতে পারছেন। আর এই যে আমি আগে সিগন্যালটা দেখাইছিলাম কত, আর এখন আমি কিন্তু এটি সেট মিটার দিয়ে দেখছি। আপনারা সেট মিটার যদি না পান, তাহলে টিভি থেকে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখন কিন্তু চলছে টিভি সবগুলা, তো এই যে চ্যানেলগুলা মোটামুটি ভালো আছে। এখন আর আগের মতো যে ঝাপসা হয়ে যাওয়া, আটকা যাওয়া এরকম নাই। তো আমি একটা রিসেট দিয়ে দিব। এরকম এরা কাজ করার পর যারা অনেক দিন যাবত রিসেট দেন, মনে রাখবেন যদি আজকে রিসেট দিচ্ছেন, কালকে রিসেট দিচ্ছেন, পরের দিন রিসেট দিচ্ছেন, এরকম টিকা যদি আপনি রিসেট দিতে থাকেন সবসময়, তাহলে আপনি কিন্তু এসটিভি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি রিসেটটা দিয়া আমি ওনাকে চ্যানেলটা চেক করে দেখাই দেবো যে আপনার কাজ ওকে হয়ে গেছে। তাও যদি কোনো আপডেট আসা থাকে তাইলে রিসেটটা দিলে আপডেটটা হয়ে যায়। আর আপডেট দেওয়ার নিয়ম হইল, আপনি প্রতি বছরে 2 থেকে 3টা রিসেট দিতে পারবেন, এর চেয়ে বেশি রিসেটটা না দেওয়াই ভালো। আর আমার ভিডিও দেখে যদি মনে করেন যে আপনার কিছু হলে উপকার করছে, তাহলে সবার কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যার থেকে
আর কাস্টমার কেয়ারে ফোন তো বুঝতেই পারছেন যে কত ব্যস্ততা আর কিভাবে ফোন দিতে হয়। যার থেকে ভিডিওটি শেয়ার করে দিলে আমার ভিডিওটি দেখে যার থেকে অন্য এক ভাই বা অন্য একটা কেউ যার থেকে কাজটি করতে পারে, কোনো কাস্টমার কেয়ার বা কোনো স্টলারকে যে সহযোগিতা না লাগে। আর আমি সর্বোচ্চ চেষ্টা করি একটা গ্রাহককে কোনো জায়গায় ফোন না দিয়ে সে নিজের টুকটাক সমস্যাটা নিজে কাজ করুক, কারণ এতই আকাশ ডিটিএসের বিলটা বেশি, দামটাও বেশি। সেক্ষেত্রে যাতে উনি টুকটাক যে সমস্যাটা আছে মোবাইল থেকে, আর আজকাল মোবাইলের নেট সব জায়গায় আছে, তো যাতে নিজে কাজ করতে পারে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।